যুদ্ধের সাথে প্রশাসন গরম, আর আজকে রুমিন ফারানা করে ঘর আর ঘাস কাটেন, আঙ্গুল দেখায় যে ম্যাজিস্ট্রেটকে কথা বলেন, ঠিক কিনা? ওদের আইন তাহলে ক্লিয়ার করে বুঝলাম, বাংলাদেশের আইন সবার জন্য সমান নয়। যারা পাওয়ার দেখাতে পারে তাদের পক্ষে ওইটা চলে যায়, হয় না? এই যে রুমিন ফারানা দেখাইলো, একটু আগে খালি দেখে আসলাম। প্রাণের প্রিয় ভাইরা, বিয়ে করে নেই, আমরা দোয়া করে আল্লাহ যেন তাকে একটা স্বামী দান করেন, সকলে পরে আমিন। আমার বাড়িওয়ালি আমার কি বলছে জানেন? কয় যদি আমি একদিন ওই যে আদালতের 2টা বিয়ের আইন পাশ হইল না, কয় যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, যদিও এটা শরীয়তে এমনিতেই লাগে না। কথা বলেন ঠিক না? মা বোনেরা কয় হুজুর আজি কি লাগাইছে, যদিও লাগে না, তারপরও আল্লাহ বলেছেন ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমরা 2টা 3টা 4টা বিয়ে করো। ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি সক্ষম না হয় তাহলে একানা করো, তাই না? তা আমি বাড়িতে কইলাম আল্লাহ তো এইটা পড়ছে সূরা নিসায়, কয় আল্লাহ ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসা, অত ফাজিল পাস, কয় ওয়াজ করে লাভ নেই, যদি বিয়ে করতে চান, যদি রুমিন ফারানা রাজি হয় তাইলে আপনাকে অনুমতি দেব। আমি কইলাম ভাই মহা মুসিবত জ্বালা। প্রাণের প্রিয় ভাইরা, যতদিন না পর্যন্ত সমান আইন বাংলাদেশে হবে ততদিনে জাতি মুক্তি পাবে না। কথা বলেন ঠিক না? কারো জন্য তো কিছুই নাই, আর কারো জন্য ঘুরিতে ঘুরিতে কাগজ জন্মসাল বানাইতে, অমুক করতে তমুক করতে, আবেদন করতে অবস্থা খারাপ। কথা বলেন ঠিক না? তাহলে বুঝতে হবে আমার জন্য সব কিছু হচ্ছে, আপনার জন্য কিছুই হয় নাই, তাহলে কেমন করে? অথচ আপনারাই তো গণতন্ত্রের কথা বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিচ ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রথম শর্তই নাকি সকল মানুষের সমান অধিকার, সকল মানুষ কথা বলবে, এটা তো খালি হাতে কলমে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের প্রিয় ভাইরা, এই জন্য এই সমতা যদি কায়েম করতে চান, বৈষম্যহীন সমাজ রাষ্ট্র যদি করতে চান, তাহলে কোরআনের কি কোনো বিকল্প আছে? জোরে বলে আছে? তাহলে এই কোরআনের আইনের কায়েমের পক্ষেই থাকতে হবে, বিরোধিতা করা যাবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। এই আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, সমাজ থেকে চুরি বন্ধ হবে, সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে জেনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। মাদক বন্ধ হোক, কারা কারা চান হাত তুলেন? চান? ধর্ষণ বন্ধ হোক, কারা কারা চান? আপনারা সকলেই চান। প্রিয় ভাইয়েরা, জুয়া বন্ধ হোক, কারা কারা চান? সবাই চান, তাহলে হাতগুলো নামাই। কিন্তু আমাদের দেশে মাদক বন্ধ হয় না। মাদক আছে না নাই? সমাজে রন্ধে রন্ধে মাদক ঢুকে গেছে। এই মাদক বন্ধের একমাত্র ফর্মুলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীমের আইন যদি মানা হয়, এই কোরআনুল কারীমের বিধান যদি মানা হয়, তাহলেই কোরআনের বিধান কায়েম হওয়ার পর সমাজ থেকে মাদক বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মাদক বন্ধ করার জন্য দেশেও প্রচলিত আইন আছে না নাই? আছে। একটা অধিদপ্তর এই তো আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি অধিদপ্তর? আসা শুরু করছে আগে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানেটা কি? আমার সভাপতি সাহেবের মনে করেন একটু খাওয়ার কারণে শরীরে স্বাস্থ্য হয়েছে, উনি যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছেন, সভাপতি সাহেব খাবারটা একটু নিয়ন্ত্রণ করা লাগবে। খাবার কি করা লাগবে? নিয়ন্ত্রণ। বলুন তো, খাবার নিয়ন্ত্রণ করা মানে কি? খাবার বন্ধ করে দেওয়া। জোরে বলেন। তার মানে হলো, ভাই সাউন্ডটা একটু প্লাস করে দেন। তার মানে হলো, এই নিয়ন্ত্রণের মানে হলো খাবেন খাবেন, কম করে খাবেন, বেশি করে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন করা হয়েছে, এর মানে হলো মাদক খাবেন কিন্তু বেশি খাওয়া যাবে। যার কারণে বলেন তো দেখি, মাদক কি বন্ধ হয়েছে? প্রিয় ভাইরা, যার কারণে মাদক বন্ধ হয় নাই, এই মাদক নির্মূল অধিদপ্তর করা লাগবে, নিয়ন্ত্রণ অধিদপ্তর দেওয়া হবে না। মাদক নির্মূল অধিদপ্তর, সেই কার্যক্রমগুলো হবে কোরআনের আলোকে। রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এর ব্যাখ্যা আল্লাহর নবী বলেছেন,
যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে কার্যকর করে দিয়েছেন। কেমন? তার ছেলে নাবিস পান করেছে, মদ পান করার পর তিনাকে সাক্ষ্যরূপে যখন প্রমাণ হয়ে গেল, রাজদরবারে নিয়ে আসা হয়েছে, বিচার করা হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই তার সন্তানকে প্রহার করতেছে। তার সন্তান বলতেছে, বাবা তুমি আবার নিজের বাবা হয়ে তুমি আমাকে এই চাবুক দিয়ে তুমি আঘাত করতেছ, দেখো না আমার শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে, আমার পিঠের চামড়াগুলো ফেটে রক্ত বের হচ্ছে, তোমার কি একটু দয়া নাই, তোমার কি একটু মায়া নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার সন্তানকে প্রহার করতেছি না, আমি প্রহার করতেছি একজন মাদক সেবনকারীকে। কথা বলেন ঠিক না? এ বিচার বাংলার জমিতে কায়েম করা লাগবে। প্রাণের প্রিয় ভাইরা আমার, রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার সন্তান মাদক দ্রব্য গ্রহণ করার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমন ছাড় দেয় নাই, নিজেই তিনি বিচার করেছেন এরকম করে হক আদায় করে বিচার করা লাগবে। অপরাধী যেই হোক না কেন, যেই দলের হোক না কেন, তারপর বিচার করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন, সন্তানও যদি অপরাধ করে তার বিচার করা লাগবে। ওখান থেকে শিক্ষা, আল্লাহর নবী যেমন বলেছিলেন, ওই যে একজন মহিলা চুরি করেছিল, তার কাছে এসে একজন সাহাবী সুপারিশ করতেছে, ওগো আল্লাহর নবী, এটা তো সম্ভ্রান্ত একটা বংশের মহিলা, তাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আজকের এই চুরিটা যদি এই সম্ভ্রান্ত পরিবারের নারীটা যদি না করে, আমার মেয়ে ফাতিমাও যদি করতো, আমি তার হাত কেটে দিতে 1 সেকেন্ডও দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। তাহলে বুঝেন প্রিয় ভাইরা, ইসলাম কি? মেয়ে যদি চুরি করে তার হাত কাটতে দ্বিধাবোধ করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মদ পান করেছে, নাবিজ পান করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন এই সন্তান। আজকেও যদি আমরা এটা করতে পারি যে আমার দলের কর্মী সে একজন হত্যা করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, এইটা দেখা বাদ দিয়ে যদি সে চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির বিচার করে, তাহলে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এজন্য যারা দলের বড় বড় নেতা আছেন তারা একটু সচেতন হন, কারণ আপনাদের বিভিন্ন, সেটা যে কোনো দলের হোক না কেন, বিএনপি হোক, জামাতে হোক, আর অন্য দলের হোক, আপনাদের সবার নেতা কর্মীদেরকে একটু সংযত হতে বলেন, কারণ আপনাদের কারণে কোরআন সুন্নাহ বিরোধী অনেক কাজ, অনেক বক্তব্য ইতিমধ্যেই বাজারে ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? আজকেও এক বিএনপি নেতা বক্তব্য দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কিছুই দরকার নেই, যদি ধানের শীষে ভোট দেন তাহলে জান্নাত পাবেন। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানও এই কথার তীব্র প্রতিবাদ জানাবে। বেগম খালেদা জিয়া আলেম প্রেমিক ছিলেন, উনি নিজেও থাকলে এটার প্রতিবাদ জানাতেন, কারণ উনি জানে যে নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ফাইজলামি সদান। কাকে খুশি করাতে চাচ্ছেন? খুশির টাইম নাই। বাংলাদেশের ওই নেতা 5 সালাম করতে গেছে, ডিরেক্ট সরাই দিয়েছে। কথা বলেন ঠিক না? তেল বাস, সাফা বাস বাদ দেওয়ার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আছে না নেই?